আমরা তো কইতাছি আমরা সুস্থ পেশেন্ট আনছি, হাইটটা চলে আইছে, আমার পেশেন্টের একটা গ্যাসের পরীক্ষা না, একটা প্রেসারের পরীক্ষা না, কোনো কিছু না। এটা কোন হাসপাতাল আইছেন আপনি? আইলেস হসপিটাল। মানুষ আইবো, ভালো মানুষ আইবো এটার ভিতরে। আমরা 3 দিন পরে আমার রিপোর্ট দেখাইছি আরেকজন ডাক্তারের কাছে, ডাক্তার কইছে ও बीपी फॉल होने से बाद वो ऑपरेशन किया, उसको गए पूछो बीपी फॉल होने से बाद क्यों ऑपरेशन किया। kaham borok ILS sakam nogo sak naijana phaimani paithago sak naimani mungui bemarno buthari khibika obhaino koksil chaka bemani nukhni borok ulta se sak naijakmani lakh lakh bil yafao yafre rejaksuo sak nainai rongni jaikri mabaino obhaike bemar thainani nanga hanai koksil chaka thaijanai nukhni borok প্রেগন্যান্সি মানে মমতা সিং এরা দেখাইতেছে, ট্রিটমেন্ট করতেছে মানে বাচ্চার লেগে। তারপরে এবার বাচ্চা আইসে যে টিউবের মধ্যে বেবি আইসে, তো আবার যখন দেখাইছে কইছে এটা অপারেশন করতে লাগবো 72 ঘন্টার মধ্যে, 43 দিন আসলো মাত্র। হ্যাঁ, তারপরে তারা 48 ঘন্টার মধ্যে আইসে 23 তারিখ, নভেম্বরের 23 তারিখ মানে ভর্তি হয়েছে। 5টার সময় অপারেশনের রুমে ঢুকাইছে। 6টা 6:30টার সময় মমতা সিং বাইরে আমার সঙ্গে আমার ছেলের সঙ্গে কথা বলছে যে অপারেশন সাকসেস হয়েছে। হ্যাঁ, পূর্বা খুব ভালো সুস্থ আছে, পূর্বাপা আজকে আমাদের এখানে থাকবো, কালকে আমরা ছুটি দিলাম। তখন আরেকটা প্রশ্ন হচ্ছে পূর্বাপার ভবিষ্যতে মা অনেক চান্স কম, 40% চান্স আছে, 60% পার। হ্যাঁ, তখন আমরা বলছি বাচ্চা দেখতে লাগবে না, আগে পেশেন্ট কেমন আছে কোন, পেশেন্ট খুব ভালো, ওকে হ্যাঁ ফাইন অপারেশন হয়েছে, ঠিক আছে। তা আমরা এখানে বয়ে দিচ্ছি রাত্র 6:30টার সময় ম্যাডামের সঙ্গে কথা হয়েছে। যখন রাত্র 9:30 বাজে তারা আইসিউত নিতেছে, তখন আমি বললাম মা ম্যাডাম দিয়ে করলো ভালো অপারেশন হয়েছে, ওখানে আইসিউত ঢুকাইতেছেন কেড়ে, সাধুমুখ মানে নিয়ে যাইতেছে আইসিউতে। তখন না ম্যাডামের সঙ্গে কথা হয়েছে, এই একটু আইসিউত রাখলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হইব। তো আমরা এখান থেকে কথাবার্তা কইয়া 12টার সময় আমরা গেছি এখান থেকে। পরের দিন 9টার সময় ভেন্টিলেশনে, আর আজ অব্দি চোখও খুললো না, একটা আঙ্গুলও লড়লো না, একটা পাও লড়লো না। এরপর মাঝখানে 10 দিন পরে টেটোস্কোপি করছে, টেটোস্কোপি করে মানে গলা দিয়ে টেটোস্কোপি করে অক্সিজেন পাইপ দিয়ে গলার মধ্যে দিচ্ছে। হ্যাঁ, আজকে সকালে 9টার সময় ফোন করছে মারা গেছে, অহন অব্দি তারা ডেড বডি ছাড়তেছে। কি কারণ তারা কি কয় তারা অক্ষণ না তখন আধা ঘন্টা 45 মিনিট পরে ডাকামু এই চলছে। তারা সমস্যাটা কোন জায়গায় জিজ্ঞাসা করছে না, তারা সমস্যা বিল পাইতো না। আমরা তো কইতাছি আমরা সুস্থ পেশেন্ট আনছি, হাইটটা চলে আইছে, আমার পেশেন্টের একটা গ্যাসের পরীক্ষা না, একটা প্রেসারের পরীক্ষা না, কোনো কিছু না। এটা কোন হাসপাতাল আইছেন আপনি? আইলেস হসপিটাল। মানুষ আইবো, ভালো মানুষ আইবো এটার ভিতরে। এখন আপনারা কি চাইতেছেন? আমরা যদি পেশেন্ট সুস্থ, আমার পেশেন্ট যদি সুস্থ দিত আমি ঠিক টাকা দিতাম। আমার পেশেন্ট যেহেতু সুস্থ মানুষ আইছে, ডেড বডি হয়েছে গা, তো আমি হেন টাকা দেবো কেন দেবো? কত টাকা চাইতেছে তারা? তারা বিলটা অ্যামাউন্টটা ঠিক আমি ঠিক জানি না, 17 লাখ না 18 লাখ টাকা, এটা আমি জানি না ঠিক কত টাকা। তো এর মধ্যে একজন কাউন্সিলর ম্যামাইয়া হয়ে গেছে 1 টাকাও এখান থেকে বিল দিবা না। 2জন কাউন্সিলরের কত হয়েছে, 1 টাকাও দিবা না। এটা কি ডাক্তারের কোনো দোষ আছে, গাফিলতি আছে? ডাক্তারের দোষ। আমরা 3 दिन পরে আমার রিপোর্ট দেখাইছি আরেকজন ডাক্তারের কাছে, ডাক্তার কইছে ও बीपी फॉल होने से बाद वो ऑपरेशन किया, उसको गए पूछो बीपी फॉल होने से बाद क्यों ऑपरेशन किया। কোন ডাক্তার নাম কি আসলো? সাধুমুখ, মমতা সিং, আর বাকি 3 জনের নাম আমি জানি না, আমার ছেলেরা জানে। কতদিন? 23 তারিখ, নভেম্বরের 23 তারিখ। কিসের অপারেশন? ওই তো টিউবের মধ্যে প্রেগন্যান্সি আসলো। এখন কি আপনাদের তরফ থেকে কোনো মামলা বা কিছু করা হয়েছে? এই তো থানাতে এফআইআর করতে গেছে। কবে ভর্তি হয়েছিল পেশেন্ট? নভেম্বরের 23 তারিখ অপারেশন হয়েছে। এখন তারা আপনারা এখন অবধি কিছু দিচ্ছে না? ডেড বডি দেয় না? না। বাচ্চা সুস্থ না? বাচ্চা কেমন আছে? বাচ্চা তো নাই, 1.5 মাসের মানে প্রেগন্যান্সি আইছে খালি। আপনার বাড়ি কোন জায়গাতে? সার্কেট হাউস। পেশেন্টের নাম কি যিনি মারা গেছে? পূর্বাপাল। বয়স কত হইব? 30 বছর। আপনার কি হচ্ছে? আপনার কি হয়? আমার ছেলের বউ। আপনার নাম? আমার নাম কাজল দাস। বাড়ি? বাড়ি সার্কেট হাউস।